আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল আদর্শ সার্কিট নিয়ে আলোচনা করব। আসলে ইলেকট্রিক্যাল আদর্শ সার্কিট কি নিয়ে গঠিত এবং কি উপাদান নিয়ে গঠিত, সকল কিছু আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন তা নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আমি এখানে ইলেকট্রিক্যাল আদর্শ সার্কিটের সংজ্ঞাটা লিখতেছি। আপনারা এটি খাতায় লিখে রাখতে পারেন, আপনার পরীক্ষার জন্য খুব ভালো হবে। আমি লিখেছি যে ইলেকট্রিক্যাল সার্কিটে 5টি উপাদান নিয়ে গঠিত, যেমন সোর্স, উত্তম পরিবাহী, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড থাকবে, তাকে ইলেকট্রিক্যাল আদর্শ সার্কিট বলে। ইলেকট্রিক্যাল আদর্শ সার্কিটের সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করেছি এবং প্রতিটা যন্ত্রাংশের নাম আমি এখানে লিখছি। আসলে 5টি উপাদান কি সেই সব বিষয়গুলো এখানে আলোচনা করেছি। আপনারা এখানে দেখছেন সোর্স রয়েছে, ফিউজ রয়েছে, নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, লোড রয়েছে এবং পরিবাহী রয়েছে। এখানে আমি প্রতিটা নামের সাথে সাথে প্রতিটা যন্ত্র আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে আপনাদেরকে একটা ফিউজ দেখাচ্ছি। এই ফিউজটা হলো মিনি ফিউজ, বা এটাকে আপনারা পিয়ানো মিনি ফিউজও বলতে পারেন। এটাকে আবার রক্ষণ যন্ত্র বলা হয় বা রক্ষক যন্ত্র। এটা হলো সুইচ, এটা পিয়ানো সুইচ, এটাকে বলা হয় নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোল সুইচ। এটা লোড হিসেবে আমি এখানে পেন্ডেন্ট হোল্ডার ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। এখানে পরিবাহী হিসাবে আমি এখানে একটি তার ব্যবহার করলাম। আর এখানে সোর্স বলতে যে জায়গায় বিদ্যুৎ তৈরি হয় বা যে জায়গা থেকে বিদ্যুৎ আসে সেটা হলো সোর্স। সোর্স হিসাবে আমি এখানে 2 পিন নিয়েছি। 2 পিনটা আমি একটা বোর্ডে লাগাবো, ওই বোর্ড থেকে আমি লাইন নেব। আপনারা যদি এসি সিম্বল এভাবে না দেন, ডিসি সিম্বল যদি দেন, তাহলে আমি এখানে ডিসি সিম্বলটাই দিয়েছি, আপনারা এটাও এখানে যুক্ত করতে পারেন। চলুন এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি যে ইলেকট্রিক্যাল আদর্শ সার্কিটের 5টি উপাদান আসলে কি এবং কিভাবে কাজ করে। এই সকল বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে যদি দেখেন, আমি আশা করব আপনারা শিখতে পারবেন। প্রথমে আমি পেন্ডেন্ট হোল্ডার নিলাম। এটাকে বলা হয় পেন্ডেন্ট হোল্ডার, অনেকে আবার ঝুলা হোল্ডারও বলে, যায় যে নামে, তবে অরিজিনাল একটা নাম রয়েছে, সেটি হলো পেন্ডেন্ট হোল্ডার। এখানে প্রথমে আমি এক প্রান্তে একটি তার লাগাইলাম এবং অপর প্রান্তে যে 2 পিনের যে লাল কালো তারটি রয়েছে ওটা হলো নিউট্রাল। আমি নিউট্রালটি এখানে ডাইরেক্ট হোল্ডারের মধ্যে লাগাই দিলাম। আর 2 পিনের যে ফিউজটা রয়েছে এটি হলো মূল বিষয় এবং মূল কাজ। তাই আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আমি আশা করব আপনারা শিখতে পারবেন। আর একটি যে কোনো লাইন বা যে কোনো বৈদ্যুতিক কাজে 5টি উপাদান না হলে সার্কিটটি সম্পূর্ণ হবে না। কেন হবে না, 5টি উপাদান কেন প্রয়োজন, আমি এটা শেষে বলবো। এখানে হোল্ডার থেকে যে আমি আরেকটি কালো তার জোড়া দিয়েছি, এই তারটি আমি প্রথমে সুইচে দেব। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। আর এখানে যে লাল তারটি, এটা 2 পিনের থেকে লাল ফেজ তারটা, ওটা আমি পরে সংযোগ করব। আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটাতে আমরা হোল্ডারের এক প্রান্ত লাগাইলাম। আর এখানে সুইচের অপর প্রান্তে আমরা আরেকটি তার লাগাবো। এই তারটা আবার ফিউজের মধ্যে লাগাবো। আমার হাত কাটা গিয়েছে, যার কারণে তার সিলাতে সমস্যা হচ্ছে। অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন যাতে কোনো রকম ক্ষতি না হয়। অবশ্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ দিবেন বা বন্ধ করে রাখবেন। বন্ধ করে রেখে কাজ করবেন, তাহলে কোনো দুর্ঘটনা হবে না। সুইচের এক প্রান্তে আমি লাল তারটা লাগালাম এবং অপর প্রান্তটি আমি এখন ফিউজের মধ্যে লাগাবো। আমি এখানে ফিউজের অপর প্রান্তে লাগাচ্ছি। আর ফিউজটা যখন আমি খুললাম, এর ভিতরে একটি চিকন তার দিয়েছি, যাতে সার্কিটের মধ্যে যদি কোনো রকমভাবে ফেজ এবং নিউট্রাল একত্রিত হয়, সেই ক্ষেত্রে এই ফিউজটা আমরা যে লাগাইলাম, এই ফিউজটা কেটে যাবে। তাহলে আমাদের লাভ কী হবে, আমাদের সার্কিটে কোনো রকম ত্রুটি বা কোনো রকম বড় ধরনের সমস্যা হবে না, যার কারণে ফিউজ লাগানো হয়।
আমরা 2 পিন থেকে যে আরেকটি তার ছিল 2 পিনের তারটা আমি ফিউজের এক প্রান্তে লাগাইলাম। আমার সম্পূর্ণ আদর্শ সার্কিটটি তৈরি হয়ে গেল। এখন আমি এই 2 পিনটার মধ্যে লাইন দেব। 2 পিনটা এখন আমি কম্বাইন বোর্ডে ইনস্টল করব। ইনস্টল করার পর আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইট জ্বলে দেখাবো। আমি এখানে একটি ইনক্যান্ডিসেন্ট লাইট নিলাম। এটাকে বলা হয় ইনক্যান্ডিসেন্ট লাইট। আমি লোড দিয়েছি। এখন আমি নিয়ন্ত্রণ যন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ যন্ত্র বলতে এখানে সুইচটি বোঝানো হয়েছে। সুইচের আমি নিয়ন্ত্রণ করতেছি। আর এখানে যে ফিউজটা রয়েছে এই ফিউজটা দ্বারা সার্কিটকে সুরক্ষা বোঝায়। যদি কোনো রকমভাবে সার্কিটে কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে এটি রক্ষা করবে। পরিশেষে আরও কিছু বলার ছিল, যেহেতু ভিডিও শেষ আর বলা হইল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।